আল্লাহ তাবারক তাআলা বলছেন মানুষবিহীন যাদেরকে আমি তৈরি করেছি তাদের কোনো হিসাব নেব না, আর যাদেরকে সর্বোত্তম তৈরি করলাম, সব কিছু ব্যবস্থাপনা করে দিলাম, সব কিছু ইন্তজাম করে দিলাম, যাদের জন্য সারা বিশ্বের নিজামকে বাকি রেখেছি রাখবো, হিসাবটা তাদের নেব। বললে যাদেরকে আপনি লোয়েস্ট করে তৈরি করলেন তাদেরকে মাফ করে দিলেন, আর যাদেরকে হাইয়েস্ট করে করলেন তাদের হিসাব নেবেন, এটা কেমন? কেন? এর উদাহরণ কোরআন থেকে নেন। এর কথাবার্তা কেন? এই প্রশ্ন যে তাদেরকে আল্লাহ কোন রকম ভাবে আযাব দিবে না, কিন্তু মানুষকে দেবে, মানুষের হিসাব নেবে, মানুষের জন্য জাহান্নাম, মানুষের জন্য জান্নাত। আল্লাহ বলে আমি তোমার জন্য সব করেছি রে বান্দা। এত বড় বড় যে ফ্যাক্টরি করেছি কাপড়ের তোমার শরীরের পরিধানের জন্য, এত বড় বড় মাছ দরিয়াতে পয়দা করেছি তোমার খোরাকের জন্য, এত সুন্দর সুন্দর হসপিটাল পয়দা করেছি তোমার সেবা দেওয়ার জন্য, এত মেডিকেলের ওষুধ পয়দা করেছি তোমার সুস্থতাকে কামনা করার জন্য। ও আমার গোলাম, তোমার জন্য ফল পুরুষ শস্য শ্যামল সারা বিশ্বের মধ্যে সব কিছুকে সাজিয়েছি আমি তোমারই জন্য। অতএব তারপরেও তুমি কেন নাফরমান করো আমার দরবারে? সেই জন্য হিসাবটা তোমারই নেব, আর তার বাকি মাখলুকের আমি কোনো হিসাব নেব না। এটা বলছে কোরআন। বিসমিল্লাহির রহমানির রহিম। সাব্বাহা লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। ইউসাব্বিহু লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, গোলাম ওই সমস্ত মাখলুকের কোনো হিসাব আমি নেব না, নেব না। আর রাতের অন্ধকারে দিনের উজালায় একটা গাছ তার মতন করে আমার জন্য 24 ঘন্টা জিকির করে, একটা মাছ সে তার মতন করে আমার জন্য 24 ঘন্টা আমার শুকরিয়া আদায় করে। একটা ঘোষলার থেকে পাখি যখন বাড়িয়ে চলে যায়, ওই ঘোষলা থেকে বার হওয়ার সময় বলে, রব্বানা আমি খালি পেটে আমার দুটো বাচ্চাকে ছেড়ে দিয়ে যাই, আজকে দুটো বাচ্চার জন্য আমি খোরাকের জন্য আপনার ফেসাতে চলে যাচ্ছি। ও গো মালিক, আপনি আমাকে খোরাক দিবেন, আমার কোনো ব্যাংক ব্যালেন্স নেই, কোনো জমা করে আসি না, কোনো জায়গায় রেখে আসি না, আপনি যেমন করে দিবেন তেমন পাবো, ভরসা করলাম আমি রাব্বানা। ওই পাখিটা সন্ধ্যা পর্যন্ত ঘুরে ঘুরে পেট ভর্তি করে আর সুন্দর খোরাকটাকে ছাতির মধ্যে নিয়ে এসে বাচ্চাদের কাছে খাওয়ায়, আবার শুকরিয়া আদায় করে। আমার আল্লাহ বলেন, ইয়ালাকিল্লা ইয়াফকাহুনা তাসবিহাহুম, ওদের গুণগান গুণকীর্তন তোমরা বুঝবে না, আমি মালিক তৈরি করেছি, আমি জানি রব্বানা। ঘরের ভেড়া একটা দেখো, মুরগির দিকে কেন তুমি দেখলে না? ওই মুরগিটা এত সুন্দর ভাবে কে তার অ্যালার্ম দিয়ে জাগালো, কে তাকে সুন্দর ভাবে ঘড়ির অ্যালার্ম দিয়ে বুঝিয়ে দিল 4টের সময়, 4:20 তাহাজ্জুদের সময় শেষ, উঠে যা। ওরে খোদার গোলাম, তুমি ঘুমাচ্ছ তোমার স্ত্রীকে নিয়ে, ও খোদার গোলাম তোমার জন্য আরশ কুরসিকে পয়দা করলাম, তারপরেও তুমি মিঠা নিলে। আর আল্লাহর মাখলুক মুরগি বাং দিয়ে জানিয়ে দেয়, আমাদেরকে দুর্বল তৈরি করেছে তোমার খোরাকের জন্য, তোমার বিয়াই এলে আমাদের কাটবে, তোমার বিয়ান এলে জমাই হবে, কিন্তু তারপরেও আমি আমার প্রভুর গুণকীর্তন ভুলি না, ভুলবো না। আল্লাহ বলছেন, একবার কি তুমি তাকিয়ে দেখলে না? একটা গাছের মাছি, মৌমাছির দিকে খেয়াল করে দেখবেন, কোরআন বলছেন তার জন্য 3টে জায়গা অ্যালটমেন্ট করে দিয়েছে। একটা ছোট্ট মাছির 3টে জায়গা, একটা গাছের খোটর, আর তা না হলে একটা গাছের ডাল, আর না হলে ঘরের পরচালা। এই 3টে জায়গাবিহীন মৌমাছি কোথায় থাকে না। আল্লাহ তাবারক তাআলা বলছেন, গোলাম ওই 3টে জায়গার মধ্যেই মৌমাছি বাস করে, চতুর্থ জায়গায় সে যাবে না। আমি যেখানে তাকে বাঁধতে বলেছি, মানুষের বাইরের পথ চালাতে বাঁধো, পাহাড়ের গুহায় বাঁধো, নালে গাছের কোন একটা কোটরে বাঁধো, সেইখানে আপন ভাবে নিজের বাসস্থান বাঁধিয়ে নাও। চতুর্থ জায়গাতে কোনোদিন মৌমাছি আপন মনে আপন এরাদার সঙ্গে বানাই না। কেউ বক্সে রাখে, ধরে রাখে, কিন্তু মৌমাছি আপন এরাদার সঙ্গে কোনোদিন বানাই না।
ভাইরা আমার, আব্বা জান, আমার আল্লাহ তাবারক তাআলা বলছেন, গোলাম, ওই মাখলুক কোনদিন আমার ওয়াদা খিলাফা করে না, আমার কোনদিন অমান্য করে না, আমার কোনদিন ওয়াদা খিলাফের কাজ করে না। অতএব যেটা বলি সেটাই মেনে নেয়। এটা হলো ওই মাখলুকের একটা সুন্দর কামনা। ওই মাখলুক যারা মানুষবিহীন দুনিয়ার মধ্যে রয়েছেন, কোনদিন আল্লাহর নাফরমানি করে না, দুনিয়ার মধ্যে পেরিয়ে যাচ্ছেন। মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহ আলাইহি বিরাট বড় আল্লাহর ওলি ছিলেন বাবা, দুনিয়ার উপরে পালিয়ে চলে যাচ্ছেন। এত সুন্দর নৌকা। আর আল্লাহর ওলি যারা হয় তাদের চারটে গুণ কোরআনের মধ্যে বলা হয়েছে, আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন লাহুমুল বুশরা ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ লা তাবদীলা লিকালিমাতিল্লাহ। আমার আল্লাহ তাবারক তাআলা কোরআনের মধ্যে সাফ জানিয়ে দিলেন, ওলি কারা হবে? যারা আল্লাহর ওলি হয়, দুনিয়াতে তাদের কোনো ভয় থাকে না, ডর থাকে না। খেতে পেলেও আলহামদুলিল্লাহ, না খেতে পেলেও আলহামদুলিল্লাহ, চলে গেলেও ভালো, আর থাকলেও কোনো ভয় ডর নাই। এটা হলো আল্লাহর ওলিদের সিফত। আল্লাহর ওলি যারা হবে, মুত্তাকি হবে, পরহেজগার হবে, সুন্নতে চলনেওয়ালা হবে, বেনামাজি হবে না, কোনোদিন ধোঁকাবাজ হবে না। জটা রেখে দিয়ে ঘুরছে, বলে নামাজ কেন পড়ি না, मैं कहाँ पढ़ता हूँ, मैं जाने मेरा दिल यहाँ मदीना में मैं हूँ। এরকম তারা করবে না। সুন্দর হবে, নামাজ পড়বে, কোনদিন নামাজ ছাড়বে না। আল্লাহ তাবারক তাআলা বলছেন, তারা আমার ওলি। যখন আমার দরবারে কোনদিন হাত উঠিয়ে দোয়া একবার মাগে, আমি তাদের দোয়াকে হাত নামানোর পূর্বে কবুল করে নিই। জোরে বলুন সুবহানাল্লাহ। মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহ আলাইহি ভারতবর্ষের মিনারপুর একজন বিখ্যাত ওলি। নৌকার উপরে চলে যায়, নৌকার উপরে সাওয়ার হয়ে গেছে, পাটা পুরানো কাপড় নইছে, ওলিকে দেখা বুঝে যায় না। আল্লাহর কত বড় মহব্বতের বান্দা, আল্লাহর কত বড় আশিক, আল্লাহর কত বড় মুহিব্বিন। সর্বসময় সুন্নতের উপরে থাকে, কেউ জালালিয়াতের মধ্যে, কেউ জামালিয়াতের মধ্যে। ভাই গো আমার, আব্বা জান, নৌকার মাঝে চিনতে পারি না, বলছেন, ও বাবাজি, একদিন আমার নৌকার ভাড়াটা আপনি দিয়ে যান। বলছে, বাবা আমি গরিব মানুষ রে, আমার কাছে কোনো ভাড়া নাই, কোনো দিনার নাই। বলে, না দিলেন নৌকার থেকে ফেলে দেবো, তাড়াতাড়ি দিয়ে দাও। আল্লাহর ওলির মনে ধাক্কা এলো। আল্লাহর ওলির মনে বিরাট বড় একটা ধাক্কা এসার পর আল্লাহর ওলি তার মালিকের দিকে জবানটা আর নজরটা উঠিয়ে তাকানো ছিল। তাকানোর সঙ্গে সঙ্গে তারিখের মধ্যে, ঘটনার মধ্যে উল্লেখ রয়েছে বাবা, ওই দরিয়ার মাঝখানে ওই নৌকার চারু সাইডে হাজার হাজার বড় বড় মাছ, ছোট রয়েছে, মেজ রয়েছে, বড় রয়েছে, কুইন্টাল কুইন্টাল মাছ এসে পুরো নৌকাটাকে ঘিরে নিয়েছেন। আল্লাহর ওলি বলছেন, ওরে নৌকার মাঝি, এই স্ট্রাইক কোনোদিন উঠবে না। সকলের মুখে একটা করে দিনার রয়েছে, মাছেরা এসে ঘিরে নিয়েছে। ও বাবাজি, সৎকুয়ের মানুষেরা, কে স্টেট ব্যাংকে পয়সাটা ঢেলে দিয়ে এলো একবারে দরিয়ার বুকে 10টা বস্তা দিনারের? কে তাদের এলান করলো মাইক নিয়ে? কে তাদের কানেতে বলে দিল? প্রত্যেকটা মাছ আল্লাহর ওলির জন্য ইস্তেকবাল করে ওই নৌকাটারই স্ট্রাইক করে দিয়েছেন বাবা। সঙ্গে সঙ্গে আল্লাহর ওলি বললেন, মালিক, ও নৌকার মাঝি রে, এক দিনার তোমার ভাড়া, যতক্ষণ পর্যন্ত একটা দিনার না হাতে উঠিয়ে নাও, কোনোদিন এইখান থেকে ওরা যাবে না। অতএব তোমার ভাড়া দেওয়ার জন্য আল্লাহ তাবারক তাআলার আরশের ইজাজতে এরা এসেছে। এক দিনার ভাড়া তোমাকে নিতেই হবে। ও আমার ভাইয়েরা, আজকে যদি হুকুম করা হয়, যাও অমুক কাজে, ছোট বলবে বড়রা চলে যাও, বড় বলবে ছোটরা চলে যাও, মানুষ বলবে ওরে মুরব্বিরা যেও না, জওয়ান বলবে ছোটরা চলে যাও, আমরা এখন যেতে পারবো না। কিন্তু আল্লাহর অর্ডার এসেছে, যাও। আমার ওলি নৌকার উপরে রয়েছে দরিয়ার বুকে, আল্লাহর এলান সকলের জন্য। দরিয়ার যত মাছ ছিল, আল্লাহর একটু কোনো অর্ডারটাকে
এখানে সকলেই এসে পৌঁছে গেছিল, জোরে বলুন সুবহানাল্লাহ। একদিন আর হাতে পাড়া নেওয়ার পর মানুষ যেরকম মানুষের সঙ্গে কথা বলে রে বাপ, সেমন ভাবে মাছদেরকে বলল চলে যাও। সঙ্গে সঙ্গে দরিয়ার মাছগুলো হিলাতে হিলাতে চলে গেল। দরিয়ার মাঝি দেখে অবাক হয়ে গেল, এ তো কোনো মামুলি লোক নয়। দুনিয়ার মানুষের সঙ্গে যেমন কথা বলে, দরিয়ার মাছের সঙ্গে তেমন দরিয়ার মাঝখানে কথা বলে। দরিয়ার মাঝখান থেকে আরশওয়ালার সঙ্গে কত বড়ই না কানেকশন, এর কত বড়ই না ইবাদত, কত বড়ই না সম্পর্ক। দুনিয়ার জমিন থেকে আরশওয়ালার হুকুমত যার জন্য নেমে আসে গো, অতএব কতই না সে মহব্বতের বান্দা। মালিক বলছেন, নৌকার মাঝি রে, আমাকে দরিয়ার বুকে ফেলে দিবে বলেছিলে, আমি আর থাকছি না, আমি দরিয়ার বুকে চলে যাই। বলে বাবা যাবেন না, বলে আমি তোর নৌকাতে যাব না। মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহ আলাইহি আল্লাহর ওলি, আল্লাহর ফ্যামিলি, আল্লাহর মহব্বতের গোলাম, ওই দরিয়ার উপরে নেমে গেলেন। যেরকম মাটিতে মানুষ চলে তেমন ভাবে আল্লাহর ওলি পানির উপরে চলে চলে আগে আগে গেলেন, পিছনে পিছনে নৌকাটা গেলেন। যারা আল্লাহর ওলি হয়, যারা আল্লাহকে ভালোবাসে, রসুলকে ভালোবাসে, আল্লাহ তাদের এমন ভাবে দুনিয়ার মধ্যে তাজিম তাকরিম করে, জোরে বলুন সুবহানাল্লাহ। ভাইরা আমার, আব্বা জান, সোনার চাঁদেরা, নাই নিষ্ঠবানেরা, জ্ঞানী গুণী বুদ্ধিজীবীরা, অতএব যে কথা বলছিলাম যে আল্লাহ তাবারক তাআলার ওই ইনসান বিহীন যত মাখলুক আছে তাদের কোনো হিসাব নেই। আল্লাহ তাবারক তাআলা তাদের সব মাফ করেছেন। কেন? যে তারা সর্বদাই জিকির আজকার করে। কিন্তু যাদের জন্য তৈরি করেছিলেন ওদেরকে, আজকে সেই মানুষ কি করছে, সেই মানুষের কর্ম কি ছিল, করছে কি, সেটা একটু শুনুন। আমার আল্লাহ তাবারক তাআলা বলছেন, আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহা কিয়ামান ওয়া কুউদান ওয়া আলা জুনুবিহিম ওয়া ইয়াতাফাক্কারুনা ফী খালকিস সামাওয়াতি ওয়াল আরদ রাব্বানা মা খালাকতা হাযা বাতিলা। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, গোলাম তুমি সর্বদাই আমার জিকির আজকার করো, শুতে শুতে, বসতে বসতে, চলতে চলতে, আর মনে করো জমিনটা, আসমানটা, চন্দ্র সূর্যটা আল্লাহ বেকার পয়দা করে না। এমন যদি তুমি ইয়াকিন আনতে পারো, আর ইয়াকিন আনার পর তোমার তরফ থেকে যদি গুনাহ সাদের হয়ে যায়, তুমি রাতের অন্ধকারে উঠে একবার বলো, এ খোদা, এ খোদা, এ খোদা, এ খোদা, মেরা কোই नहीं है तेरे सिवा, हम गुनाहगार हैं, हम सियाकार हैं, हम खतावार हैं, हम कसूरवार हैं। ऐ खुदा, ऐ खुदा, ऐ खुदा, ऐ खुदा, मेरा कोई नहीं है तेरे सिवा, मेरी आरज़ू को सुन ले, ऐ मेरी हाजत रवा, ऐ खुदा, ऐ खुदा, ऐ खुदा, ऐ खुदा, मेरा कोई नहीं है तेरे सिवा, बख्श दूंगा ये है वादा तेरा, ऐ खुदा, ऐ खुदा, ऐ खुदा, ऐ खुदा, मेरा कोई नहीं है तेरे सिवा। আমার আল্লাহ তাবারক তাআলা বলছেন, গোলাম তুমি আস্তে আস্তে বড় হচ্ছ, তোমার সমস্ত কিছু আমি বড় করে দিলাম। তুমি আস্তে আস্তে বড় হয়ে 12-14 বছর বয়স গেল রে বান্দা। অতএব তখন তোমার জ্ঞান বুদ্ধি আকল সবকে আমি খুলে দিয়ে বললাম, রব্বানা মা খালাকতা হাযা বাতিলা, ওগো আমার মালিক, আমাকে এমনি তুমি পয়দা করো না। সুন্দরভাবে যখন তুমি জিকির আজকারের মধ্যে মাশগুল হয়ে যাবে, আমি আল্লাহ
তাবারক তাআলা তোমারে দেখে খুশি হয়ে যায়, তোমার জন্য দুনিয়া আখিরাতের সমস্ত পরওয়ানা জারি করে দি। আমার আল্লাহ তাবারক তাআলা বলছেন, গোলাম যখন তুমি আমার উপরে ভরসা করবে, অবশ্যই অবশ্যই তুমি আমার দিকে তাকিয়ে দেখবে, কোনোদিন তুমি খেলাফে শরীয়ত কাজ করবে না। আল্লাহ তাবারক তাআলা বলছেন, যারা আমার মহব্বতকারী বান্দা হবে রে, তার তিনটে গুণ হবে। আল্লাহ ওয়া ইবাদুর রহমান লিল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা ওয়া ইযা খাতাবাহুমুল জাহিলুন ক্বালু সালামা ওয়াল্লাযীনা ইয়াবিতুনা লিরাব্বিহিম সুজদান ওয়া কিয়ামা। আমার আল্লাহ তাবারক তাআলা বলছেন, গোলাম যখন তুমি আমার মহব্বতকারী হবে, যখন তুমি আমাকে ভালোবাসবে, আমার রাসূলকে ভালোবাসবে, আমার রাসূলের ফর্মুলাটি অনুযায়ী তুমি চলতে থাকবে, তোমার মধ্যে এক নম্বর গুণ হবে রে বান্দা, আল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা। কোনদিন তাকাব্বুর করবি না, ঘামান করবি না, দুনিয়ার জমিনে কাউকে কোনদিন কষ্ট দিবি না, কোনদিন জবানের মধ্যে কোনদিন এমন ভাবে কোনো কর্ম করবি না যাতে আমি আল্লাহ নারাজ হয়ে যাই। দুনিয়ার জমিনে তুমি চলবে আর আল্লাহর উপরে বিশ্বাস রাখবে। ধান বেশি হয়েছে মনে এটা করবে না, সার দিয়েছিলাম বলে। আমার আল্লাহ তাবারক তাআলা বলছেন, গোলাম তোমার সাইডের ধানটা মারা গেল, তোমার ধানটা হয়ে গেল, তোমার সাইডের পুকুরের মাছটা হেজে গেল, তোমার পুকুরের মাছটা হয়ে গেল, এটা তুমি কি কোনোদিন কুদরতের দিকে চিন্তা করে একবার দেখেছিলে? ওরে গোলাম, তোমার সন্তানটা তোমার কথা শুনে না, পরের সন্তানটা বাপের সঙ্গে সালাম দিয়ে মুসাফা করে এক দস্তরখানে খাই, তুমি কেন আমার দিকে ধাবিত হয়ে একটু চিন্তা ভাবনা করলে না? তোমার স্ত্রী তোমার কথা শুনে না, পরের স্ত্রী বোরখা পরে সালাম দিয়ে স্বামীর অনুগত হয়ে চলে, আমি আল্লাহ তাবারক তাআলা তাকেও করেছি, তোমাকেও করেছি, তুমি কেন চিন্তা করে দেখলে না আমার ভুলটা কোন পানে রয়েছে? আমি জানতে পারলাম না। ওরে গোলাম, তুমি চিন্তা করো, আমার উপরে ভরসা করো, মাল দিলাম, দৌলত দিলাম, টাকা দিলাম, পয়সা দিলাম, টু হুইলার দিলাম, ফোর হুইলার দিলাম রে, তারপরেও তুমি কেন সুদ খেলে, কেন ঘুষ নিলে, তারপরেও কেন তুমি লটারির টিকিট কাটলে, মানুষকে ধোকা দিলে, তারপরেও কিন্তু রড সিমেন্ট পাটকেল রাস্তা ব্রিজকে খেয়ে 5টা আঙুলে 5টা আংটি দিয়ে ঘরেতে ফ্রিজ এসি লাগালে, আমি আল্লাহ তাবারক তাআলা বলেছিলাম আমি তোর জন্য সব কিছু তৈরি করেছি, আগে রিজিক পাঠাই তারপরে তোকে পাঠাবো। তুমি হারাম কাজের দ্বারাতে যখন উপার্জন করে চলেছো, অতএব তোমাকে এটা এমন ভাবে চলে যাবে, হয় অসুখে আর না হলে টুল ট্যাক্স। অসুখ বলতে কোনো বিমার হয়ে যাবে, টুল ট্যাক্স বলতে কেসে চলে যাবে, ভাই ভাইকে মানবে না, মালের জন্য কেস করে দিবে, কেস লড়তে লড়তে সব চলে যাবে। অতএব আল্লাহ তাবারক তাআলা বলছেন, গোলাম কোনদিন এমন ভাবে উপার্জন করবে না যে আমার গোলাম হবে, আমার বান্দা হবে, কোনদিন তাকাব্বুর ঘামান করবে না, নিজের স্ত্রীকে ভালোবাসবে, পরের স্ত্রীর দিকে তামায়ের মতন নজর নিয়ে দেখবে, বেটির মতন নজর নিয়ে দেখবে, কোনদিন পরের মেয়েকে জ্বালা যন্ত্রণা ফেসবুকে, হোয়াটসঅ্যাপে, মেসেঞ্জারে করবে না। কোন ছেলে কোনদিন কোন নারীকে জ্বালাবে না। যারা আমার হবে, আমার মহব্বতকারী হবে, নবীর ভালোবাসনেওয়ালা হবে, তারা রাতের অন্ধকারে লেপের ভিতরে রাস্তার সাইডে বসে 3 ফাইনের দানাতে জিন্দেগি কাটিয়ে নিজের চোখটাকে, জীবনটাকে নষ্ট করবে না। তারা সুন্নিসান নামাজ পড়বে, রাতের বেলা উঠে আল্লাহ আল্লাহর জিকির করবে, আর সুন্দরভাবে আমাকে মহব্বত করবে, আর ফজরের নামাজ পড়ে ইসলামের ঝান্ডাটা নিয়ে উঠবে। এটা হবে মানুষের কাজ। এটা যদি করতে পারো, তোমরা আমার কাছে মহব্বতকারী হয়ে যাবে। আমি আল্লাহ তাবারক তাআলা কাল কিয়ামতের দিনে যখন তুমি আমার কাছে আসবে, আমি আল্লাহ তাবারক তাআলা তোমাকে বলবো, আমান আ'রাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান যানকা ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আ'মা। ও আমার গোলাম,
আজকে হাসরের ময়দানে তোমাকে আমি অন্ধ করে উঠালাম, সেদিন ওই ব্যক্তিটা বলবে ক্বালা রাব্বি লিমা হাসারতানি আমা ওয়া ক্বাদ কুনতু বাসীরা। ওগো রব্বুল আলামিন, দুনিয়াতে বিবি দেখলাম, বাচ্চা দেখলাম, জমিন দেখলাম, আসমান দেখলাম, চন্দ্র সূর্য নক্ষত্রকে দেখলাম, আজকে কিয়ামতের দিনে কেন অন্ধ আমাকে করে দিলেন বলুন? আল্লাহ বলবে চোখ দিয়ে সব দেখিয়েছিলাম, সব বুঝলে, আমাকেই সেদিন ভুলে গেছিলি রে বান্দা। আজকে তোকে চোখ নিয়েছিলাম, সব কিছু দেখে তুমি বুঝেছিলে, আমার কুদরতটা দেখে বুঝেছিলে। আমি বলেছিলাম আফাহাসিবতুম আন্নামা খলাকনাকুম আবাসা ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন। ওরে গোলাম, তোকে কি আমি বেকার তৈরি করেছি? খালি কর্মী আমি সুন্দর ভাবে রাতের অন্ধকারে তুমি ওই ত্রিপায়ের খেলবে, সকাল বেলা উঠে যাবে আর গুটকাতে জিন্দেগি কাটিয়ে দিয়ে বিকাল বেলা আবার ত্রিপায়ে লেগে যাবে। এই জন্যই কি আমি তোমাকে তৈরি করেছিলাম। তুমি ঘুষ নিবে, তুমি সুদ নিবে, তুমি মানুষের সঙ্গে দাগাবাজি করবে, এই জন্যই কি করেছিলাম। আমি তোমার দায়িত্বশীল একজন আল্লাহ, তুমি তোমার কতটা দায়িত্ব পূরণ করে এসেছো। সেদিন সব কিছু মনে ছিল, আমাকেই ভুলে গেছিলে, আজকে তুমি সব কিছু থাকবে, আমি তোমাকে বলে যাব। কাযালিকা আতাতকা আয়াতুনা ফানাসিতাহা ওয়া কাযালিকাল ইয়াউমা তুনসা। সেদিন তুমি আমাকে মায়ের কোমর দিলে, কিন্তু মাকে আমি নিয়েছিলাম তোমার কাছ থেকে, তুমি আমাকে দেখে কোনোদিন ভয় করলে না। তোমার প্রাণের সন্তানকে অ্যাক্সিডেন্টে মেরে দিলাম, তারপরেও তুমি আমার হুকুমতটা বড় মনে করলে না। তোমার বাপ থেকে তোমাকে বিছড়ে দিলাম, তারপরেও তুমি আমাকে বড় মনে করলে না। ওরে গোলাম, সব কিছু আমি করলাম, মাটির নিচে তুই দিয়ে এলি, তারপরেও মরণের খেয়াল করলি না। আজকে কেন বলিস আমার চোখটা দাও? সব কিছু দেখার পরেও অন্ধের মতন চলেছিলি, সব কিছু দেখার পরেও আমাকে ভুলে গেছিলি। আজকের দিনে সব কিছু থাকবে, আমি তোকে ভুলে যাবো, তোর দিকে তাকাবো না।